আজকে শুরু করব প্রোনাউন অর্থাৎ পার্টস অফ স্পিচের সেকেন্ড নাম্বার। নাউন হয়ে গেছে, নাউনের পরে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন আমরা কখন ব্যবহার করি, প্রোনাউন কি, প্রোনাউন কত প্রকার। চলো ওয়ান্স এগেইন ওয়েলকাম টু ম্যামস টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইংলিশ ইজিলি উইথ মি। প্রোনাউনটা কি অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসে, নাউনটা কি, নাউন একটা নাম অর্থাৎ নামের পরিবর্তে যে বসে সেটাই হলো প্রোনাউন। ঠিক আছে, চলো আমরা দেখে নিই প্রথমে প্রোনাউনের সংজ্ঞা কি বা ডেফিনেশনটা কি। প্রোনাউন হলো সেই শব্দগুলো যে বাংলায় আমি তোমাদেরকে বোঝাই, সেই ওয়ার্ডগুলো যারা নাউনের পরিবর্তে বসে। ইংলিশে দেখো, pronoun is the word which is placed instead of noun. Pronoun is the word which is placed instead of noun অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসে। তাহলে নাউনটা কি, নাউন হলো একটা নাম। ধরো এখানে এক্সাম্পল, রাম ইজ মাই ব্রাদার। রামকে, রাম নাউন, রাম নাউন। রাম ইজ মাই ব্রাদার, রাম হয় আমার ভাই। এবারে হি রিডস ইন ক্লাস 5, হিটা কে, এইটা রাম অর্থাৎ রামের পরিবর্তে হি অর্থাৎ হি হলো প্রোনাউন। ঠিক আছে, রামের পরিবর্তে রাম ইজ মাই ব্রাদার, হি রিডস ইন ক্লাস 5, হি লাইকস টু ইট বার্গার। ঠিক আছে, হি প্লেস ক্রিকেট ভেরি ওয়েল। এই যে হিটাকে রামের পরিবর্তে আমরা বলি, বারবার যদি রাম রাম বলি ভালো লাগবে না শুনতে। তাহলে প্রোনাউন আমরা কাকে বলবো, যে নাউনের পরিবর্তে যে নামটার পরিবর্তে যাকে আমরা বসাচ্ছি সেটা হলো প্রোনাউন। অনেক কাইন্ডস অফ প্রোনাউন আছে ইংলিশ গ্রামারে। তোমরা এখন যারা ছোট আছো তোমরা এখন শর্টলি শেখো। ঠিক আছে, দেখো এটা, এই যে এইগুলো আছে না, দেখো আমরা সাধারণ ব্যবহার করি আই, হি, সি, ইট, দে, উই, ইউ, এইগুলো সবাই প্রোনাউন। এগুলোকে বলে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, আই, হি, সি, ইট, দে, উই, ইউ, মি, ইউ, দেম, হিম, এরা সবাই পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি আমরা দেখো, আমরা জানি, আমি তোমাদেরকে আগের দিন বুঝিয়েছি যখন নাউন পড়াচ্ছিলাম। যারা তো নাউনের ভিডিও দেখোনি তারা তোমরা দেখো, যে আর সাবজেক্ট ফর অবজেক্ট কমপ্লিমেন্ট যখন বুঝিয়েছি, অর্থাৎ সাবজেক্টে আর অবজেক্টে সবসময় নাউন থাকে অথবা প্রোনাউন থাকে। সাবজেক্টে আর অবজেক্টে সব সময় নাউন বা প্রোনাউন থাকে। ঠিক আছে, কোনো নাম থাকে অথবা নামের বদলে আর আই, হি, সি, দে, উই, এরা সবাই সাবজেক্টে ব্যবহৃত হয়। এদেরকে বলে সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, আর অবজেক্টে কারা থাকে, অবজেক্টে তারা থাকে দেখো মি, ইউ, দেম, হিম, এরা থাকে অবজেক্টে। তাহলে সাবজেক্ট আর অবজেক্টে কারা থাকে, নাউন আর প্রোনাউন। ঠিক আছে, তাহলে কারা কারা, কোন কোন প্রোনাউনগুলো সাবজেক্টে থাকে, আই, ইউ, উই, হি, সি, দে, ইট, এরা থাকে সাবজেক্টে। দেখো তারা, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে চাও তোমরা লিখে নাও। আর অবজেক্টে কারা থাকে, মি, ইউ, দেম, হিম, হার, এরা থাকে অবজেক্টে। ঠিক আছে, দেখো এবার তাহলে তোমাদেরকে আমি বোঝাই। তাহলে পার্সোনাল প্রোনাউনটা আমরা কিভাবে বুঝলাম, আমরা বুঝতে পারলাম পার্সোনাল প্রোনাউন দিয়ে সেন্টেন্স। দেখো আমি তোমাদের দেখাই। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন দেখো, হি ইজ এ গুড প্লেয়ার। আচ্ছা, এখানে হিটা কি, হিটা একটা প্রোনাউন। ঠিক আছে, এটা দেখো থার্ড পারসন, তার সঙ্গে আমরা ইজ ব্যবহার করছি। ঠিক আছে, এটা আমি তোমাদের আগে বুঝিয়েছিলাম কমপ্লিমেন্ট কোনটা, কোনটা অবজেক্ট, এটা কি, গুড প্লেয়ারটা কি, এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো সি, সি ইজ মাই সিস্টার। এখানে সিটা আমরা ব্যবহার করলাম, এলো কোন প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এবারে দেখো ইউ, ইউ আর এ স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট, ইউটাকে, এইটা একটা, যারা যারা সাবজেক্টে ব্যবহৃত হয় তারা যারা তুমি দেখো। দেখো এরপরে দেখো দে, দে হ্যাভ এ বিগ হাউস। তাহলে এইগুলো কোনো নামের পরিবর্তে বসেছে, এখানে কোনো নাম তো নেই। তাহলে বুঝতে পারছো, নামের পরিবর্তে যারা বসে তারা হলো কারা, তারা হলো প্রোনাউন। ঠিক আছে, এবারে তুমি দেখো আমরা অনেক কাইন্ডস অফ প্রোনাউন পড়বো। যখন তোমরা অ্যাডভান্স স্টেজে যাবে তখন তোমরা অনেক 9 কাইন্ডস অফ প্রোনাউন আছে। এখন তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এরপর আমি তোমাদের দেখাচ্ছি, এরপর আমি তোমাদের দেখাচ্ছি পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, আচ্ছা পজিটিভ প্রোনাউন কাদের বলে, পজিটিভ প্রোনাউন হলো তারা, পজিটিভ মানে যেগুলো আমার আছে, তোমার আছে,
যখন আমার বোঝাতে তোমার বোঝাতে যখন আমরা এই শব্দগুলো ব্যবহার করি তখন তাদেরকে বলা হয় পজেসিভ প্রোনাউন। দেখো কি কি আমরা পজেসিভ প্রোনাউনে ব্যবহার করি। মাইন, yours, his, hers, theirs। ঠিক আছে, তাহলে কারা কারা পজিটিভ প্রোনাউনে? মাই মানে আমার একটা ব্যাগ আছে, এটা আমার, তখন মাই বলি আমি। ঠিক আছে, এটা তোমার, তখন ইয়োর্স বলি আমরা। ঠিক আছে, এটা তার, হিজ, হার্স, দেয়ার্স মানে তাহাদের। তার মানে কোনো জিনিস কারোর আছে বোঝাতে তখন পজেসিভ প্রোনাউন, এটা আমার কাছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা সেন্টেন্সে কিভাবে লিখবো। মাইটা না, মাইন, সরি মাইন, মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। দেখো সেন্টেন্সটা দেখো এবারে। দিস ইজ মাই বুক, এটা কিন্তু পজিটিভ প্রোনাউন না, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার তুমি পজিটিভ প্রোনাউনটা কি করে লিখবে। দিস বুক ইজ মাইন, এই বইটা হলো আমার। তাহলে মাইনটা আমি কোথায় ব্যবহার করলাম, দেখো অবজেক্টে ব্যবহার করলাম। দিস বুক ইজ মাইন, আর দিস ইজ মাই বুক এইটা হলো অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ওটা হলো পজিটিভ প্রোনাউন। দিস বুক ইজ মাইন। তারপরে দেখো এই দেখো, দ্যাট ইজ ইয়োর হাউস, কি লিখবে, দ্যাট হাউস ইজ ইয়োর্স, ইয়োর্স। দেখেছো এখানে কি লিখলাম, ইয়োর্স, অর্থাৎ এটা পজিটিভ প্রোনাউন। এটা কোথায় ব্যবহার হচ্ছে, এগুলো ব্যবহার হচ্ছে অবজেক্টিভ। আবার দেখো, that house is theirs, কি লিখবে, that house is theirs। আর যদি লিখি that is their house, that is their house, that is their house, তুমি ওখানে পজিটিভ প্রোনাউনে কি লিখবে, দ্যাট হাউস ইজ দেয়ার্স। তাহলে আমরা কিভাবে পজিটিভ প্রোনাউনকে লিখছি দেখো, দেখলে এরা কিন্তু সবাই অবজেক্টে ব্যবহৃত হচ্ছে। দ্যাট দিস বুক ইজ মাইন, দ্যাট হাউস ইজ ইয়োর্স, দ্যাট হাউস ইজ দেয়ার্স। তাহলে আমরা পজিটিভ প্রোনাউনে কি কি ব্যবহার করছি, মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার, হিজ মানে তাহার, হার্স মানে তাহার, দেয়ার্স মানে তাহাদের। তাহলে বুঝতে পারলে পজিটিভ প্রোনাউন কাকে বলে, আমরা কোথায় ব্যবহার করব। এইবারে দেখো, এবার আমরা ব্যবহার করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কাকে বলে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনো কিছুকে যখন আমরা নির্দিষ্ট করে দেখাই, বোঝাতে চাই, এইটা ওইটা, যখন এইভাবে আমরা বোঝাই তখন সেটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করা, তখন দিস ইজ এ চক, এই যে দিস, এই দিস কথাটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি কি আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। ঠিক আছে, দিস এন্ড দিস কোথায় ব্যবহার হয় দেখো, দিস আর দিস। দিস যখন সিঙ্গুলার নাউন, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি, প্রাণী বা জায়গা যখন সিঙ্গেল বোঝাবে, একটা বোঝাবে, তখন আমরা ব্যবহার করব দিস। আর যখন অনেকগুলো বোঝাবে, একের অধিক বোঝাবে, তখন আমরা কি ব্যবহার করব, ব্যবহার করব দিস, THAC, দিস। অর্থাৎ দিস ব্যবহার হচ্ছে সিঙ্গুলারে আর দিস ব্যবহার করব প্লুরালে। ঠিক আছে, আর যখন কোনো কিছু আমাদের কাছে থাকবে তখন আমরা দিস আর দিস বোঝাবো, আর যখন কোনো কিছু দূরে বোঝাবো তখন আমরা কি ব্যবহার করব, তখন ব্যবহার করব দ্যাট এন্ড দোজ, ওইটা বা ওইগুলো। ঠিক আছে, দেখো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, দিস হাউস ইজ ভেরি বিগ, দিস হাউস ইজ ভেরি বিগ, এই বাড়িটা খুব বড়। এখানে দিস মানে আমাদের সামনে কোনো কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো এবারে দিস, দিস গ্রেপস, দিস গ্রেপস আর সুইট,
grapes are sweet মানে এই আঙুরগুলো খুব মিষ্টি। These grapes are sweet। তাহলে these আর these আমরা কোথায় ব্যবহার করব? This যখন only one অর্থাৎ সিঙ্গুলার, আর these যখন প্লুরাল। ঠিক আছে, এবারে দেখো that and those। এবারে that look at that garden। গার্ডেনটার দিকে দেখো, ওই গার্ডেনটার দিকে দেখো। লুক এট দ্যাট গার্ডেন, ওই গার্ডেনটার দিকে দেখো। ঠিক আছে, তাহলে আমরা গার্ডেনটা কোথায় ব্যবহার করলাম? দ্যাটটা কোথায় ব্যবহার করলাম? যখন কোনো কিছু দূরে বোঝালাম। ঠিক আছে, এবারে দেখো those people are villagers। those people are villagers। তাহলে those আমরা কাদের বোঝালাম? those যখন অনেকগুলো মানুষ মিলে যাচ্ছে। ঠিক আছে, যারা villagers, those ওই মানুষগুলো villagers। ঠিক আছে, those people are villagers। তাহলে আমরা কোথায় that কোথায় those ব্যবহার করলাম বুঝতে পেরেছো? অর্থাৎ that যখন সিঙ্গুলার কিন্তু অনেক দূরে আছে, আর those যখন প্লুরাল তারাও কিন্তু অনেক দূরে আছে। তাহলে these and that, these and those, এই অনলি 4টে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এদেরকে তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারবে। আমরা কথাই বলি যখন কোনো রাউন্ড বা প্রোনাউন ছাড়া, কোনো নাম বা হিসি প্রোনাউন ছাড়া, তখন কিন্তু এই দিস অ্যান্ড দ্যাট এরা সাবজেক্টে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর বুঝতে পারলে আজকে আমি তোমাদের কি কি বোঝালাম? আজকে আমি তোমাদের প্রোনাউনে কি কি বোঝালাম? আজকে আমরা প্রোনাউনে শিখলে পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রোনাউন কাকে বলে। প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ প্লেসড ইনস্টেড অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসছে তারা হলো প্রোনাউন। তারা কারা? তারা হলো আই, ইউ, হি, সি, ইট, তারপরে দে, দেম, উই। ঠিক আছে, এরা সবাই কিন্তু নাউনের পরিবর্তে বসছে, অর্থাৎ কোনো নামের পরিবর্তে বসে। এবারে আমরা শিখলাম আজকে কি কি? আজকে শিখলাম পার্সোনাল প্রোনাউন, আজকে শিখলাম আমরা পজেসিভ প্রোনাউন, আর আমরা কি শিখলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। ঠিক আছে, ভালো থেকো, টাটা, বাই।